ভোরে সূর্যের আলো ফোটার আগে জীবিকার তাগিদে জেলেরা জাল ও নৌকা নিয়ে নেমে যায় নদীতে। কেউ জাল ফেলছেন নদীতে, আবার কেউ জাল টেনে তুলছেন নৌকায়। এই চিত্র পদ্মা মেঘনা নদীর। ঝাটকা সংরক্ষণে 2 মাস নিষেধাজ্ঞা শেষে শরীয়তপুরের পদ্মায় 20 কিলোমিটার অভয়াশ্রম জেলেদের মাছ ধরার অনুমতি পায়। তবে নদীতে ইলিশের খরা, তাই বাজারেও প্রায় ইলিশ শূন্য। গত 7 মে বুধবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর থেকে মাছ ধরেছেন জেলেরা। প্রথম দিন কিছু ইলিশ পেলেও এখন আর কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। নিষেধাজ্ঞা কঠোরভাবে না মানার কারণে নদীতে মাছ পাওয়া যাচ্ছে না বলে জানায় স্থানীয় জেলেরা। ধরা পড়ে পুলিশ প্রশাসক টাকা খেয়ে জেলের জাল বাইতে দেয়, এই কারণে আমরা সিজনে মাছ নদীতে বহুতই কম। আমরা 10-15 মাসের জল বেয়ে নিজের সংসারের চালান খুব দুমাদুমি চলতে আছে। বর্তমানে ইলিশ মাছ নাই বললে চলে পদ্মা নদীতে। নদীতে ইলিশ মাছ এখানে নাই বলতেই চলে, একবারে নাই। খেয়েও দিলে হুদো আহে, কোনো খেয়ে একটা আহে, কোনো খেয়ে 2টা আহে, আবার একবারে হুদো জায়গা। আমরা 2 মাস নদীতে অভিযান আসছিল, আমরা মাছ ধরতে নামিনি। এখন আমরা মাছ ধরতে নামছি, অভিযান শেষ 1 তারিখ হইতে নামছি। নামে একদিন মাছ পাইছিলাম মোটামুটি, এরপরে আর মাছ পাইনি। মৎস্য আড়তে সরবরাহ সংকটের পাশাপাশি দাম বেশি হওয়ার কারণে জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। যথাসময়ে নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের ভূমিকা আরো কঠোর পালন করলে নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা জেলেদের। অভিযানের সময় পুলিশে টাকা খায়া জাল বাইতে দেয়। এখন আমরা গাঙ্গ নামছি, এখন আমরা মাছটা পাইতে আসি না, সংসারই আমার চলে না। 10-12 জন জাল পাই, 5টা-6টা করে মাছ পাই দায়িত্ব দিন জাল পাইলে। অভিযান দেয় আশ্বিন মাসে, অভিযান পরে ভাদ্র মাসে মাটি ভাটটা মাছ বাইরে, ইলিশা মাছ বাইরে হয়। অহনি ইলিশা মাছ দেয় আশ্বিন মাসে মাছ আইব কইতর মাছের এমনি জায়গা। মাছ অভিযানের সময় অভিযান দেয় না, অভিযানের পরে যে মাছ জায়গা সেরকম দেয় অভিযান। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি এবং বর্ষার পানির চাপ কম থাকায় পদ্মায় এখন তেমন ইলিশ ধরা পড়ছে না, তাই বাজারেও ইলিশ আসছে না। সামনে পূর্ণিমা, তখন নদীতে পানির চাপ বাড়বে, তখন প্রত্যাশিত ইলিশও পাওয়া যাবে বলে আশাবাদী উপজেলা মৎস্য কর্মকর্তা। জলবায়ু পরিবর্তন এবং নাব্যতা হ্রাসের কারণে বর্তমানে নদীতে ইলিশের উৎপাদনটা একটু কম। বিশেষ করে আপনার প্রচুর বৃষ্টি এবং বর্ষার পানি আসার সাথে সাথে ইলিশের উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে এবং জেলেরা ইলিশ মাছ পাবে বলে আমরা আশা ব্যক্ত করছি। পদ্মা মেঘনা নদীর শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদেরগঞ্জ এবং গোসাইরহাট উপজেলায় অত্যন্ত 80 কিলোমিটার নৌ সীমানা থেকে আহরণ করা হয় ইলিশ মাছ। প্রায় 31,240টি দরিদ্র জেলে পরিবার ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।